আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। সিলেটে পুলিশের শর্ত মেনে নগরীতে শোভাযাত্রা করেছে বিএনপি। শোভাযাত্রায় অংশ নিতে নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। সিলেট নগরীতে পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন। 40 লাখ টাকা জরিমানা আদায়। সিলেট নগরীর করিমুল্লাহ মার্কেট থেকে চুরাই মোবাইল ফোন উদ্ধার করেছে র্যাব। সিলেটের খাদিমপাড়া এলাকায় বাড়ির ছাদে গাজার বাগানের সন্ধান পেয়েছে র্যাব, বাগান মালিক আটক। সিলেট শহরতলির দোলাইপাড়ায় মাকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড ছেলে। উচ্চ আদালতের পর পুলিশ অ্যাসল্ট মামলায় নিম্ন আদালতেও জামিন পেলেন সিলেট বিএনপির 29 নেতাকর্মী। ভেট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন, এই স্লোগানকে সামনে রেখে সিলেটে ভেট দিবস পালিত। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সিলেটে পুলিশের শর্ত মেনে নগরীতে শোভাযাত্রা করেছে সিলেট জেলা বিএনপি। শর্ত অনুযায়ী বিএনপি নেতাকর্মীরা শোভাযাত্রায় মাইক ব্যবহার করেননি। এছাড়া শোভাযাত্রা নিয়ে কোর্ট পয়েন্টে যেতে নিষেধ করায় তারা সিটি পয়েন্টে গিয়ে শোভাযাত্রা শেষ করেন। শোভাযাত্রায় অংশ নিতে নেতাকর্মীদের বাধা দেওয়ারও অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা 12:15টায় রেজিস্ট্রারি মাঠ থেকে শোভাযাত্রা বের করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। শোভাযাত্রাটি সিটি পয়েন্টে এসে শেষ হয়। সিটি পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশও করেন বিএনপি নেতারা। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, পুলিশের বাধায় তারা বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশই নিতে পারেননি। পুলিশ নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়েছে বলেও অভিযোগ করেন তারা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার, সাবেক সভাপতি আবুল কাহের শামীম, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী প্রমুখ। সিলেট নগরীর বাসাবাড়ি ও বাণিজ্যিক এলাকায় পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন। অভিযানকালে সংযোগ বিচ্ছিন্নর পাশাপাশি করা হচ্ছে জরিমানা। গত 23 দিনে অবৈধ সংযোগ থেকে জরিমানা আদায় করা হয়েছে প্রায় 40 লাখ টাকা। পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র। সোমবার সকালে নগরীর 14 নং ওয়ার্ডের কাষ্টগড় এলাকার বেশ কয়েকটি বাণিজ্যিক ও আবাসিক বাসাবাড়িতে অভিযান চালায় সিটি কর্পোরেশন। এ সময় অবৈধ সংযোগদাতাদের কাছ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। গত 23 দিন ধরে নগরীর 5, 14, 18, 22, 23 ও 24 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পানির 2 শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সব মিলিয়ে জরিমানা আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 40 লক্ষ টাকা। অভিযানকালে আবাসিক পানির লাইনে অনুমোদনের চেয়ে বড় পানির পাইপ ব্যবহার না করতে জনসাধারণকে সচেতন করা হয়। গত 17 নভেম্বর থেকে পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে নামে সিটি কর্পোরেশন। সিলেট নগরীর করিমুল্লাহ মার্কেট থেকে চুরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সিলেটে বেড়াতে এসে নরসিংদীর এক ব্যবসায়ীর খোয়া যাওয়া মোবাইলটি উদ্ধার করে ফেরত দিয়েছে র্যাব। করিমুল্লাহ মার্কেটের 3য় তলায় মোবাইল মার্ট নামের দোকান থেকে চুরাই মোবাইলটি এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। র্যাব জানায়, গত 8 আগস্ট সিলেটে বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার হন নরসিংদীর বাবুরহাটের ব্যবসায়ী সাদি আহমেদ। ছিনতাইকারী তার কাছ থেকে OnePlus 6 মডেলের একটি মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় জিডি করেন। ওই জিডির সূত্র ধরে র্যাব অনুসন্ধান চালিয়ে জানতে পারে মোবাইল ফোনটি নগরীর লামাবাজারের জৈনিক ব্যক্তি ব্যবহার করছেন। তার সাথে যোগাযোগ করা হলে তিনি করিমুল্লাহ মার্কেটের মোবাইল মার্ট থেকে মোবাইল ফোনটি কেনার কথা জানান। মোবাইল ফোনটি চুরাই জানতে পেরে ওই কাস্টমার মঙ্গলবার ফোনটি দোকানে ফেরত দিয়ে আসেন। শামীম আনোয়ারের নেতৃত্বে র্যাবের একটি দল গিয়ে সেটি উদ্ধার করে সাদি আহমেদের কাছে হস্তান্তর করে। সিলেট শহরতলির খাদিমপাড়া এলাকায় এক বাড়ির ছাদে গাজার বাগানের সন্ধান পেয়েছে র্যাব। খবর পেয়ে সোমবার রাতেই সেই বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। অভিযানকালে বাসার মালিক গাঁজা চাষী আবুল কালামকে আটক করা হয়েছে। একই সাথে ছাদের উপর লাগানো গাজার 4টি গাছও জব্দ করা হয়েছে। আবুল কালাম র্যাবকে জানিয়েছেন, তিনি 1 বছর থেকে বাসার ছাদের উপর গাঁজা চাষ করছেন। তিনি নিজেও গাঁজা সেবী। গত 19 বছর থেকে তিনি গাঁজাসহ বিভিন্ন জাতের মাদক সেবন করে আসছেন। মাদক সেবনের খরচ কমাতেই তিনি গাঁজার চাষ করছেন।
সিলেট শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়ায় মাকে কুপিয়ে হত্যা করেছে দীপি বাউরি নামের এক পাষণ্ড ছেলে। পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে 11:30টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। নিহত মহিলার নাম প্রেমলতা বাউরি। তার লাশ উদ্ধার করার পরে ময়নাতদন্তের জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে শাহপরান থানা পুলিশ। এই ঘটনায় নিহতের আরেক ছেলে বাদী হয়ে হত্যা মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান থানার ওসি। উচ্চ আদালতের পর পুলিশ অ্যাসল্ট মামলায় নিম্ন আদালতেও জামিন পেলেন সিলেট বিএনপির 29 নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত থেকে স্থায়ী জামিন লাভ করেন। এর আগে গত 12 নভেম্বর তারা উচ্চ আদালত থেকে 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। মঙ্গলবার সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে নেতাকর্মীরা স্থায়ী জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক আবুল কাশেম তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক মিফতাহুল কবির মিফতা, জেলা বিএনপি সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মতিউল বারী খুরশেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক। গত 9 নভেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির বাতিলের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে পুলিশের উপর হামলার অভিযোগে ওই দিন রাতেই বিএনপির 30 নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 70-80 জনকে আসামি করে মামলা করে পুলিশ। ভেট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন। অনলাইনে সুবিধা নিন, ঘরে বসে ভেট দিন। এই স্লোগানকে সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ভেট দিবস ও ভেট সপ্তাহ পালিত হচ্ছে। এবছরের জাতীয় ভেট দিবস ও সপ্তাহকে গুরুত্ব দিয়েছে নতুন মাত্রা। এখন থেকে ঘরে বসেই ভেট প্রদান করতে পারবেন ভেটদাতারা। মঙ্গলবার সকাল 9:30টায় বর্ণাঢ্য উৎসবের মাধ্যমে কাস্টমস, এক্সাইজ ও ভেট কমিশনারেট সিলেটের উদ্যোগে নগরীর মেন্দিবাগস্থ কাস্টমসের প্রধান কার্যালয়ে প্রথমে ফিতা কেটে অতিথিবৃন্দ দিবসের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বর্ণাঢ্য র্যালিতে যোগ দেন অতিথিরা। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেন্দিবাগস্থ প্রধান কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট কমিশনার গোলাম মোহাম্মদ মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মাসুদ সাদিক, সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান, সিলেট কর অঞ্চলের কমিশনার রঞ্জিত কুমার সাহা। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। রাত 11টায় পরিবেশিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।